আসসালামু আলাইকুম। লিজাস কুকিংয়ে সবাইকে স্বাগতম। আমন্ত্রণ জানাচ্ছি আমার নতুন একটি এপিসোড দেখার জন্য। আজকে আমি তৈরি করব চিকেন তান্দুরি রেসিপি। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর ভিডিওটি দেখা শুরু করার আগে অবশ্যই একটি লাইক দিয়ে তারপর দেখা শুরু করবেন। এর জন্য কিছু মশলা তৈরি করে নেব। এখানে নিয়েছি সাদা গোলমরিচ 1 টেবিল চামচ, কালো গোলমরিচ নিয়েছি 1 টেবিল চামচ, লবঙ্গ নিয়েছি 1 টেবিল চামচ, স্টার মশলা নিয়েছি 1টি, কালো এলাচ নিয়েছি 1টি, সাদা এলাচ নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ, দারুচিনির টুকরো নিয়েছি 4টি, এখানে জয়ত্রী নিয়েছি 2-3 টুকরা, জয়ফল নিয়েছি একটি, জয়ফলের 4 ভাগের 1 ভাগ, তেজপাতা নিয়েছি 1টি, তেজপাতাগুলোকে একটু ছিঁড়ে দিয়েছি, জিরা নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ। এবার এই মশলাগুলোকে একটি মিক্সিতে গুঁড়ো করে নিচ্ছি। আর এই মশলাগুলো কিন্তু গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে। এই মশলাগুলোকে কিন্তু আমি ভেজে নেইনি, এই মশলাগুলোকে কাঁচাই গুঁড়ো করে নিতে হবে। এবার এই মশলাগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার এখানে নিয়েছি একটি চিকেন। আমি যেহেতু ব্রয়লার মুরগি খাই না, সেজন্য আমি দেশি চিকেন দিয়েই আজকে তান্দুরিটা তৈরি করব। আপনারা চাইলে কিন্তু ব্রয়লার মুরগি দিয়েও এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। এখানে আমি চিকেনটাকে একটু মাঝখান থেকে কেটে কেটে দিয়েছি, এতে করে মশলাগুলো খুব ভালোভাবে ভিতরে ঢুকে যাবে। এবার এখানে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি 1/2 টেবিল চামচ পরিমাণ, ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ, জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ। এবার সেই গুঁড়ো করে রাখা মশলা থেকে এখানে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ। এবার এখানে অ্যাড করে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ, অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা অবশ্যই যার যার টেস্ট অনুযায়ী দিয়ে দিতে হবে। লেবুর রস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। এবার এখানে অ্যাড করে দিচ্ছি আদা রসুনের পেস্ট 1 টেবিল চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা 1 টেবিল চামচ পরিমাণ, অ্যাড করে দিচ্ছি সরিষার তেল 1 টেবিল চামচ পরিমাণ। আর অবশ্যই কিন্তু এই উপকরণগুলো দেওয়ার চেষ্টা করবেন, এতে কিন্তু এর টেস্টটা 1000 গুণ বেড়ে যাবে। আর এটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে। এবার হাত দিয়ে ঘষে ঘষে এই মশলাগুলোকে কিন্তু এই চিকেনের গায়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। আর এটাকে একটু ভালো করে ঘষে ঘষে মাখিয়ে দিতে হবে, যেন এই মশলাগুলো পুরো চিকেনের সঙ্গে এবং কি ভিতরে দিয়েও খুব ভালোভাবে মিশে যায়। একটু সময় নিয়ে মাখিয়ে নিতে হবে, তবেই কিন্তু এই মশলাগুলো চিকেনের গায়ে খুব ভালোভাবে লেগে যাবে। এখানে কিন্তু আপনারা চাইলে টক দইটা দিয়ে দিতে পারেন। আমি এখানে টক দইটা দিচ্ছি না। যাদের বাসায় টক দই নেই তারা কিন্তু এইভাবে খুব সুন্দর করে চিকেন তান্দুরিটা তৈরি করে খেতে পারেন। আজকে আমি টক দই ছাড়া চিকেন তান্দুরি কিভাবে তৈরি করতে হয় সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। খুব ভালোভাবে কিন্তু এটা মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার এই চিকেনটাকে আমি রেস্টে রেখে দিচ্ছি 30 মিনিটের জন্য। ফিরে আসছি 30 মিনিট পর। 30 মিনিট পর ঢাকনা খুলে আমি আবারও একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। এতে কি হবে, মশলাগুলো খুব ভালোভাবে চিকেনের সঙ্গে মিশে যাবে। আমি আরও একটু সময় নিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো চিকেনটা কিন্তু খুব ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার চিকেনটাকে ভেজে নেওয়ার পালা। এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হয়ে আসলেই এখানে আমি চিকেনটাকে দিয়ে দিচ্ছি। আর আমি সবগুলো চিকেন কিন্তু একসাথে দিয়ে দেব না, প্রথমে আমি 2 পিস চিকেন দিয়ে ভেজে নিচ্ছি। এতে কিন্তু চিকেনটা খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে। আর সবগুলো একসঙ্গে দিলে কি হবে, নাড়াচাড়া করা যাবে না, কোথাও ভাজা হবে আবার কোথাও ভাজা হবে না। সেজন্য আমি 2 পিস দিয়েছি। 2 পিস আমি একটু খোলা জায়গার মধ্যে ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। চিকেনগুলো দেওয়ার পরেই কিন্তু আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। এতে চিকেনের থেকে যে পানি বের হবে সেই পানিতেই কিন্তু চিকেনটা সিদ্ধ হয়ে যাবে। চিকেনের এক পাশে যখন হয়ে আসবে ঠিক সেই সময়ে অপর পাশে উল্টে দিতে হবে। উল্টে দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। অপেক্ষা করছি 5 মিনিট। ফিরে আসছি 5 মিনিট পর। 5 মিনিট পর আমি এই পর্যায়ে কিন্তু আর ঢাকনা দিয়ে ঢাকবো না। এবার এটা ঢাকনা খোলা রেখেই উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। চিকেনটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে।
এই পর্যায়ে ঢাকনা খোলা রেখেই আমি কিছুক্ষণ উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। যখন এটাতে খুব ভালোভাবে কালার চলে আসবে ঠিক সেই পর্যায়ে কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমার চিকেনে কিন্তু খুব সুন্দরভাবে কালার চলে আসছে। এবার আমি এই চিকেনগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। আপনারা যদি চান তাহলে কিন্তু এর চেয়ে বেশি আরও কালার করে নিতে পারেন, তবে আমার মনে হয় এর চেয়ে কালার করার আর কোনো প্রয়োজন নেই, সেজন্য আমি চিকেনটাকে তুলে নিয়েছি। আমার চিকেনে যতটুকু কালার চলে আসছে এতটুকুই যথেষ্ট, এর চেয়ে বেশি আর প্রয়োজন নেই। ঠিক সেমভাবে আমি সবগুলো চিকেনই কিন্তু ভেজে নেব। আমি একটু কাছ থেকে দেখিয়ে দিলাম আমার চিকেনটা কতটা সুন্দর ভাজা হয়েছে। এবার সবগুলো চিকেন ভেজে সার্ভ করে নিয়েছি। তো ফ্রেন্ডস, আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা একেবারে নতুন রাঁধুনি, আশা করি আমার আজকের রেসিপিটি তাদের কাজে আসবে। আর যারা একবারও এইভাবে চিকেন তান্দুরি তৈরি করে খেয়ে দেখেন নাই, তারা একবার হলেও এভাবে চিকেন তান্দুরি তৈরি করে খেয়ে দেখবেন। আমার বিশ্বাস আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। তো আজ এই পর্যন্তই, পরবর্তী পর্বে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।